আজকে আমি আলোচনা করছি ক্লাস 8-এর লেসন 7-এর স্টোরি আ কিংস টেল। ঠিক আছে, চলো আমরা স্টোরিটা শুরু করি। দেখো, ওখানে লেটস স্টার্টস দিয়ে শুরু হয়েছে। দেখো, বলেছে যে কিং আর্থার ওয়াজ আ কিং অফ দ্য ব্রিটেনস সেভারেল হান্ড্রেডস অফ ইয়ার্স এগো। মানে অনেক শতক বছর আগে ব্রিটেনের রাজা ছিলেন আর্থার। হি ওয়াজ আ ভেরি পপুলার অ্যান্ড ব্রেভ কিং। তিনি একজন অত্যন্ত কি জনপ্রিয় ও সাহসী রাজা ছিলেন। দেয়ার আর মেনি লেজেন্ডস অ্যাবাউট হিম। মানে তার সম্বন্ধে অনেক কাহিনী আছে। দ্য ফলোয়িং টেলস ইজ অ্যান অ্যাডাপশন ফ্রম দ্য এনসিয়েন্ট আর্থারিয়ান লেজেন্ডস। মানে নিচের গল্পটি প্রাচীন আর্থারিয়ান কাহিনী থেকে সংকলিত। Many hundreds of years ago, England was ruled by a king called Arthur Pendragon. মানে অনেক শত বছর আগে ইংল্যান্ড শাসন করতেন এক রাজা, যার নাম ছিল আর্থার পেনড্রাগন। The king, who was friend and protector to all his people, was fair to everyone. মানে রাজা, যিনি তার সমস্ত প্রজাদের বন্ধু ও রক্ষক ছিলেন, আর প্রত্যেকের প্রতি তিনি নিরপেক্ষ আচরণ করতেন। The people of Britain lived in peace and happiness, tending their flocks and tilling their fields. মানে ব্রিটেনের জনগণ তাদের পশুপালন আর জমি চাষ করে সুখে ও শান্তিতে বসবাস করত। Arthur Pendragon had married the beautiful lady Egrina and had a son. মানে রাজা আর্থার পেনড্রাগনের সুন্দরী এক মহিলা এগ্রিনাকে বিয়ে করেন এবং তাদের একটা ছেলে ছিল। দিস চাইল্ড ওয়াজ দ্য ইয়ার টু দ্য রয়্যাল থ্রোন। এই শিশুটি ছিল তাদের রাজ সিংহাসনের উত্তরাধিকারী। দ্য কিং অ্যান্ড দ্য কুইন ডাইড সুন আফটার দ্য বেবি বয় ওয়াজ বর্ন। মানে ওই শিশু বালকের জন্মের পরে রাজা ও রানী মারা যায়। ইট ওয়াজ আ ডিফিকাল্ট টাইম। এটা ঠিক খুব কঠিন সময় ছিল। মেনি অফ দ্য কিংস অপোনেন্টস ওয়ার লুকিং টু সিজ দ্য থ্রোন। রাজার বিরোধী অনেকেই সিংহাসনের অধিকার দখল করার চেষ্টা করেছিল। দ্য কিং আর্থার পেনড্রাগন হ্যাড টু ওয়াইস কাউন্সিলর মার্লিন, আ প্রফেট অ্যান্ড ম্যাজিশিয়ান, অ্যান্ড দ্য ব্রেভ নাইট স্যার উলফিয়াস। মানে রাজা আর্থার পেনড্রাগনের দুজন জ্ঞানী কাউন্সিলর ছিলেন। মার্লিন একজন জ্যোতিষী ও জাদুকর, এবং সাহসী ছিলেন স্যার উলফিয়াস। দে ওয়ার গ্রেটলি ট্রাস্টেড বাই দ্য রয়্যাল ফ্যামিলি। মানে রাজপরিবার তাদের খুব বিশ্বাস করত। When the king and the queen were no more, the two counselors made Sir Ector the trustworthy, a loyal subject of the king, on a cold and windy midnight. যখন রাজা ও রানী আর ছিল না, দুজন কাউন্সিলরেরা স্যার অ্যাক্টরের সঙ্গে সাক্ষাৎ করলেন এবং ঠান্ডা ও একটা ঝোড়ো মাঝরাতে তিনি রাজার বিশ্বস্ত প্রজা ছিলেন। They placed in his hands a baby wrapped in a scarlet cloth. মানে সিল্কের কাপড়ে মোড়া একটি শিশুকে তারা তার হাতে তুলে দিলেন। মার্লিন সেট, উই অর্ডার ইউ অ্যান্ড ইউর ওয়াইফ টু ব্রিং আপ দিস চাইল্ড অ্যাজ দো হি ওয়ার ইউর ওন সন। মার্লিন বললেন যে আমরা তোমাকে ও তোমার স্ত্রীকে আদেশ দিচ্ছি যে এই শিশুটিকে লালন পালন করার জন্য, যেন সে তোমাদের নিজের সন্তান, সেইভাবে তোমাদের লালন পালন করতে হবে। দ্য বয় ইজ টু বি কল্ড আর্থার,
স্যার উলফিয়াস সেট, মানে স্যার উলফিয়াস বললেন যে এই ছেলেটার নাম হবে আর্থার। স্যার অ্যাক্টর বিং আ ট্রু নাইট asked no questions and promised to obey his late king's counselor. স্যার অ্যাক্টর ছিলেন একজন প্রকৃত নাইট মানে যোদ্ধা, কোনো প্রশ্ন করলেন না, বরং শপথ করলেন তার প্রাক্তন রাজার কাউন্সিলরদের কথা মেনে চলবেন। As Merlin and Sir Ulfius had feared, trouble broke out in Britain after the passing away of the king. স্যার উলফিয়াস ভয় পেয়েছিলেন যে রাজার মৃত্যুর পর ব্রিটেনের সমস্যা দেখা দিয়েছিল। দ্য ব্যারনস ওয়ার ফাইটিং অ্যামং দেমসেলভস অ্যান্ড প্লটিং টু ক্যাপচার দ্য থ্রোন। ব্যারনরা নিজেদের মধ্যে লড়াই করেছিল এবং সিংহাসন অধিকার করার তারা পরিকল্পনা করেছিল। ব্রিটেন ওয়াজ ইন দ্য গ্রিপ অফ ললেসনেস, মানে ব্রিটেনে বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে গেছিল। ট্রাভেলার্স ওয়ার রেগুলারলি রবড, মানে যাত্রীদের নিয়মিত ডাকাতি করা হচ্ছিল। দ্য পিজেন্টস ওয়ার আনহ্যাপি, চাষিরা অখুশি ছিল।